দেখ আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কারবার সংগঠনের রূপ। ঠিক আছে, ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন। ঠিক আছে, ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন। তো দেখ অ্যাকচুয়ালি আমাকে পড়তে হবে কারবার সংগঠনের রূপ মানে কারবার সংগঠনকে কত ভাগে ভাগ করা যায় এই জিনিসগুলোই আমরা প্রথমে জানবো। তো সংগঠন কথাটার ইংরেজি শব্দ হচ্ছে অর্গানাইজেশন। ঠিক আছে, অর্গানাইজেশন শব্দ কোথা থেকে এসছে? অর্গানাইজম। ঠিক আছে, এই শব্দ থেকে এসছে, যার অর্থ হলো সম্যক রূপে গঠন বা প্রকৃষ্ট রূপে গঠন। তাহলে কিছুই না, সংগঠন কথাটা যে সংগঠনের ইংরেজি শব্দ অর্গানাইজেশন শব্দ কোথা থেকে এসছে তার প্রকৃত মানেটা কি? সম্যক রূপে গঠন বা প্রকৃষ্ট রূপে গঠন। মিল ওয়ার্ড, ঠিক আছে, জিই মিল ওয়ার্ড কি বলেছে? কর্মী ও কর্মধারার মধ্যে সুষম সম্পর্ককে সংগঠন বলে। কর্মী ও কর্মধারার মধ্যে সুষম সম্পর্ককে বলা হয় সংগঠন। এক কথায় কর্ম ও কর্মীর মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে বলা হয় সংগঠন। আচ্ছা, আকৃতি বা আয়তনের দিক থেকে কারবার সংগঠনকে তিন ভাগে ভাগ করা যায়। আকার বা আয়তনের দিক থেকে সংগঠনকে তিন ভাগে ভাগ করা যায়, একটা ক্ষুদ্র, একটা মাঝারি আর একটা বৃহৎ। আবার মালিকানার দিক থেকে সংগঠনকে দুভাগে ভাগ করা যায়, একটা বেসরকারি ক্ষেত্র, একটা সরকারি ক্ষেত্র। তার মানে আমাকে কোশ্চেন না যে কারবারি সংগঠনের রূপ মানে ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন। প্রথমে তুমি বললো অর্গানাইজেশন জিনিসটা কি? প্রথমে অর্গানাইজেশন জিনিসটা কি বললাম। অর্গানাইজেশন শব্দটি এখান থেকে এসছে, উৎপত্তি হয়েছে। এই অর্গানাইজেশনের প্রকৃত মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে গঠন বা সম্যক রূপে গঠন। সংগঠন কাকে বলে? কর্মী ও কর্মধারার মধ্যে সুষম সম্পর্ককে সংগঠন বলে। সংগঠন কোনো দুদিক থেকে ভাগ করতে পারি। আকারের দিক থেকে সংগঠনকে তিন ভাগে ভাগ করা যায়, আকার বা আয়তন। তিন ভাগে কি কি? ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ। কিন্তু মালিকানার দিক থেকে সংগঠনকে দুভাগে ভাগ করা যায়, একটা কি? সরকারি কারবার আর একটা বেসরকারি কারবার। দেখ তাই লিখেছি, মানে কারবার কি হলো? সরকারি ক্ষেত্র আর বেসরকারি ক্ষেত্র। আবার বলছি, মালিকানার দিক থেকে কারবার সংগঠনকে দুভাগে ভাগ করা যায়। কি কি দুটো ভাগ বললাম? একটা সরকারি ক্ষেত্র, একটা বেসরকারি ক্ষেত্র। আর আমরা আজকের চ্যাপ্টারে আজকে যে চ্যাপ্টার পড়ছি কারবার সংগঠনের রূপ, সেখানে আমরা পুরোপুরি তোদের কি বলতে পারি? বেসরকারি ক্ষেত্র নিয়ে আলোচনা করবো। এই চ্যাপ্টারটা আমাদের বেসরকারি ক্ষেত্র নিয়ে আলোচনা করবো। সরকারি ক্ষেত্র পরের চ্যাপ্টার পড়বো, পরে পড়বো। এই চ্যাপ্টার পুরোপুরি তোর বেসরকারি ক্ষেত্র নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, বোঝা গেল? স্যার বুঝতে পেরেছি। আর বেসরকারি ক্ষেত্রকে আমরা দুভাগে ভাগ করি। দেখ বইতে নিশ্চয়ই লেখা আছে, দুটো ভাগের মধ্যে একটা ব্যক্তিগত মালিকানা, একটা সমষ্টিগত মালিকানা। তাহলে কি বুঝতে পারলি বল? মালিকানার দিক থেকে কারবার সংগঠনকে কবে ভাগ করা যায়? দুভাগ। কি কি? একটা সরকারি, একটা বেসরকারি। সরকারি পরে পড়বো, আজকে আমরা বেসরকারি টার্গেট করবো। বেসরকারিকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা ব্যক্তিগত মালিকানা, একটা সমষ্টিগত মালিকানা। ঠিক আছে, ব্যক্তিগত মালিকানার মধ্যে পড়ে এক মালিকানা কারবার। কি পড়ে ব্যক্তিগত মালিকানার মধ্যে? আমরা সমস্ত ডিটেলস আস্তে আস্তে পড়বো। এক মালিকানা কারবার কি জিনিসটা জানবো। এমনিতে নাম শুনেই বোঝা যাচ্ছে এক মালিকানা কারবার মানে কি? একটা মালিক থাকে। একটা উদাহরণ দিতে পারবি? এমন একটা ব্যবসার উদাহরণ দিতে পারবি যেখানে মালিক একজন? বল, এমন একটা ব্যবসার উদাহরণ দিতে যার মালিক একজন। আরে কত তোদের চোখের সামনে প্রচুর দোকান আছে, এত টাইম লাগে? যে কোনো দোকান, মুদিখানা দোকান, এক মালিকানা কারবার। আরে যেই বিজনেসের মালিক একজন থাকবে তাকেই তো এক মালিকানা কারবার বলে, নাকি অন্য? বুঝতে পারছিস তো? তা আমি তো বাড়ির অপোজিট দিক, বাড়ি থেকে ঢুকলি, বাড়ি থেকে বেরোলে দেখবি অপোজিট একটা মুদিখানা দোকান আছে, এক মালিকানা কারবার। বুঝতে পারলি তো? ব্যক্তিগত মালিকানা বোঝা গেল? ব্যক্তিগত মালিকানা বোঝা গেল। এবার সমষ্টিগত মালিকানার মধ্যে কি কি বলে? যৌথ হিন্দু পরিবার। আসতে জানবি তুই, আস্তে আস্তে জানবি। একটা ফ্যামিলি বিজনেস হয়, ফ্যামিলির যারা মেম্বার তারাই বিজনেস করে, কোনো বন্ধু বান্ধব থাকবে না এই বিজনেসে। মানে ফ্যামিলির পার্সনরা মিলেই বিজনেস করে, তাকে বলে যৌথ হিন্দু পরিবার, জয়েন্ট হিন্দু ফ্যামিলি। ঠিক আছে, আর একটা হয় অংশীদারি কারবার। সমষ্টিগত মালিকানার মধ্যে অংশীদারি কারবারকে ইংরেজিতে বলা হয় পার্টনারশিপ বিজনেস। বল, পার্টনারশিপ নাম শুনেছিস কোনোদিন? আরে পার্টনাররা মিলে বিজনেস করে, অনেক ব্যবসা হয় পার্টনাররা মিলে করে, তাকে বলা হয় পার্টনারশিপ বিজনেস। স্যার কজন পার্টনার থাকবে? আচ্ছা, পার্টনার হলে কজন? কি মনে হয়? পার্টনার হলে দুজন। মানে আরে পার্টনার হলে দুজন তো হবেই, একজনে যদি স্যার পার্টনারশিপ হবে না, একজন হলে তো তখন এক মালিকানা কারবার। কিন্তু একজনের বেশি যদি হয়ে যায়, একজনের বেশি মানে দুই, মানে পার্টনারশিপ বিজনেস হলে দুই বা তার বেশি হতে হবে। এবার আরো কিছু ক্লজ আছে, স্যার দুই বা তার বেশি কত হবে? 2000, 5000 এরকম হবে। আস্তে আস্তে জানবো পার্টনারশিপ বিজনেসে কতজন থাকে। আমরা সব জানবো পার্টনারশিপ বিজনেসে কতজন থাকে। তোর প্রশ্ন হতে পারে, স্যার আপনি বললেন পার্টনার মানে দুজন, কিন্তু দুই থেকে কতজন? আপনি ধরুন একটা ব্যবসা ওপেন করলেন দুজন, কিন্তু দুই থেকে কতজন?
দুজন তিনজন, নাকি আমি যদি ধরুন পার্টনারশিপ বিজনেস করছি 200 জন নিলাম তাহলেও কি হবে? এই জিনিসগুলো আমাকে জানতে হবে। রুল আছে, আমি পড়ে দেবো পার্টনারশিপ বিজনেসের রুলটা। আর কি বলে যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবার কি? তোদের বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি। কোম্পানি নাম শুনেছিস? টাটা কোম্পানি নাম শুনেছিস তো? রিলায়েন্স কোম্পানি, উইপ্রো কোম্পানি, এইগুলো হচ্ছে কি বলছে, এইগুলো সব যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবার মানে কোম্পানি হচ্ছে এমন একটা জিনিস যেখানে মালিক প্রচুর লাগবে, এমন এক ধরনের ব্যবসা যেখানে মালিক প্রচুর লাগবে, তাকে বলা হয় যৌথ মূলধনী কারবার। আমি আবার বলছি, ভালো করে শোন। এক মালিকানা কারবার। আজকে আমি একটা মুদিখানা দোকান খুলেছি, মালিক একজন। আচ্ছা, একজন মালিক, ও কি খুব বড় লোক হতে পারবে? কোনোদিন বড় লোক হতে পারবে মালিক? না, সেরকম পয়সাই নেই, ওর বিজনেস এরকম বড় হবেই না। যদি পার্টনারশিপ বিজনেস হয়, পার্টনারশিপ বিজনেসটা কি হয় আমি তোকে বলে দিচ্ছি। 2 জন থেকে 20 জন ম্যাক্সিমাম থাকতে পারে পার্টনারশিপ বিজনেসে। কি বললাম? পার্টনারশিপ বিজনেসে কতজন থাকতে পারে? 2 থেকে 20 জন। 2 থেকে 20 জন, তো 2 জন মিনিমাম, ম্যাক্সিমাম 20 জন, ব্যাস। তবে কিছু কিছু অঙ্ক কি বলছে, আমি অঙ্ক বারবার বলছি কারণ এটা আবার ক্লাস 12 অ্যাকাউন্টসে পার্টনারশিপ আছে, অঙ্ক আছে, তখন এই জন্য বারবার অঙ্ক চলে আসে, পার্টনারশিপের অঙ্ক আছে। পার্টনারশিপ বিজনেসে বলছে যদি ব্যাংকিং ব্যবসা হয়, ভালো করে শুনবি, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে তুমি 10 জন রাখতে পারো। আর যদি স্যার ব্যাংকিং ব্যবসা না হয়, অন্যান্য ব্যবসার ক্ষেত্রে 20 জন। তাহলে বুঝতে পারি? কোশ্চেন বলতে পারে পরীক্ষায়, শর্ট কোশ্চেন বলতে পারে পার্টনারশিপ বিজনেসে অংশীদারি কারবারে কতজন সদস্য রাখতে পারে? 2 থেকে 20 জন। 20 জন কোথায়? অন্যান্য ব্যবসা। কিন্তু ব্যাংকে কতজন? 10 জন। স্যার ধরুন আমি 20 জনেরও বেশি রাখছি, হবে না, পার্টনারশিপ হবে না। তখন পার্টনারশিপটা চেঞ্জ হয়ে তখন হয়ে যাবে কোম্পানি। ধর একটা রেল নাম শুনেছো? রেল মানে কি? রেল মানে ভারতীয় রেল বলছি না, রেল তৈরি করে এমন কোন সংস্থা। বা বাদ দে, রেলটা যদি বুঝতে অসুবিধা হয়, এই যে আমাদের CESC, বা ধর তুই আগে তোর একটা মনে ইচ্ছা হলো যে না আমি একটা বিদ্যুৎ তৈরি করবো। বিদ্যুৎ মানে বোঝার চেষ্টা কর, মানে যে সমস্ত ইলেকট্রিক হয় না, তুই ইলেকট্রিক পরিষেবা দিবি সবাইকে। তার জন্য কি হবে? ইলেকট্রিক পরিষেবা দিবি মানে ধর একটা এরিয়ায় দিবি, পুরো এরিয়া মানে কি বলছি, ধর CESC কি পুরো কলকাতা শহরে দেয়। তুই মনে করছিস CESC তুই কম্পিউটার হয়ে উঠবি, CESC দিচ্ছে একতরফা মার্কেট করেছে, আমিও করবো। তাহলে তোর কাছে কি পুরো কলকাতা শহরকে বিদ্যুৎ দেওয়ার মতো তোর কাছে সাফিসিয়েন্ট টাকা আছে? ভালো করে বোঝ, বিদ্যুৎ দেওয়ার মতো টাকা আছে না। তাহলে এই ব্যবসা করতে কি একার পক্ষে সম্ভব না। 20 জন নিয়ে আসবি, তবু তুই টাকা জোগাড় করতে পারবি না। কারণ এই বিদ্যুৎ পরিষেবা দিতে কোটি কোটি টাকা লাগে, কোটি কোটি টাকা, 1000, 2000, 5000 কোটি, এত কোটি টাকা তোকে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে কি 20 জন মিলে এই টাকা জোগাড় করতে পারে? কোনোদিন জোগাড় করতে পারবে না। এর জন্য তোকে প্রচুর লোক লাগবে। স্যার কত লোক? দরকার নেই। যেখানে এমন একটা ব্যবসার কথা বলছি যেখানে আনলিমিটেড, তুই গুনতে পারবি না এত লোক, তাকে বলা হয় কোম্পানি। বুঝতে পারলি কোম্পানি কাকে বলে? বুঝতে পারলি জিনিসটা? বুঝতে পারলি? যেখানে আমার ব্যবসা, আমি এমন একটা ব্যবসা করতে চাই যেখানে আমার যেই ব্যবসা করতে যেই টাকাটা লাগবে সেই টাকা আমি এক মালিকানা কারবার থেকেও জোগাড় করতে পারবো না, পার্টনারশিপ বিজনেস থেকেও জোগাড় করতে পারবো না। যখনই এই দুটো বিজনেস জোগাড় করতে চলে যেতে হবে কোম্পানিতে। কোম্পানি হচ্ছে এমন একটা সংস্থা বা এমন একটা অর্গানাইজেশন যেখানে প্রচুর টাকা আছে, ঠিক আছে? তোমার যত লোক দরকার তুমি তত লোক নিতে পারো। পার্টনারশিপ বিজনেস যেমন ম্যাক্সিমাম 20 জন, এক মালিকানা কারবারে 1 জন, কিন্তু কোম্পানিতে কি তোমার যত খুশি লোক তুমি নিয়ে নাও। এটাই হচ্ছে তোমার কোম্পানি। আমি কিন্তু এখনো কোম্পানি পড়াইনি, জাস্ট একটু গল্প বললাম কোম্পানি সম্বন্ধে। আর বাকি গল্পতে যখন ক্লাস 12 অ্যাকাউন্টেন্সি করবো, কোম্পানি নিয়ে শুধু কোম্পানির গল্পই করবো। শুধু একদিন কোম্পানি গল্প করবো, অঙ্ক তো পরের কথা। একদিন শুধু কোম্পানির গল্প করবো, তখন গল্প করবো কোম্পানি। আর কি সমবায় সমিতি সবাই জানি আমরা যখন পড়বো জেনে নেব। এই হলো। আর রাষ্ট্রীয় মালিকানা, সরকারি ক্ষেত্রকে বলা হয় রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রীয় মালিকানার মধ্যে কি কি পড়ে? বিভাগীয় পরিচালনা, বোর্ড পরিচালনা, বিধিবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা, এগুলো আমরা 3rd চ্যাপ্টারে পড়বো, বিজনেস স্টাডিজ। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার হলো তো? এই কোশ্চেনটা থেকে এক্সামে মানে ভাবিস না যে পরীক্ষায় লিখতে দিল কারবার সংগ্রহ রূপ লেখো, কোনোদিন লিখতে দেবে না এই কোশ্চেন, কোনোদিন লিখতে দেবে না। তবে এই জিনিসগুলো জেনে রাখতে হবে। কেন জেনে রাখতে হবে? শর্ট কোশ্চেনের জন্য তোকে জেনে রাখতে হবে। আসলে তো কোশ্চেন আমি বললাম কি এই কোশ্চেন দেবে।